রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের কাছে শোনাতে চলেছি, পুরানো শাস্ত্রাদি অধ্যয়ন করলে দেখা যায় যে ভগবান মানুষ, রাক্ষস, দানবাদির থেকে দেবতাদের প্রতি বেশি করুণাময়। দানব অসুরাদির থেকে ইন্দ্রাদি দেবগণ তুলনামূলকভাবে কোনো কোনো ক্ষেত্রে বেশি দোষী হওয়া সত্ত্বেও ভগবান অসুরদের বধ করেন, অথচ দেবতাদের কৃপা করেন। কেন? এর উত্তর হচ্ছে, কে কম দোষী, কে বেশি দোষী, কাকে ভগবান কিভাবে করুণা করেছেন, কোন ব্যক্তি দেব শরীর পেয়েছে, কোন ব্যক্তি অসুর শরীর পেয়েছে, তারা তাদের কর্মফল কিভাবে কখন ভোগ করছে, সেগুলি তাৎপর্য যদি বিচার করতে থাকেন তাহলে বুঝতে পারবেন ভগবান সবার প্রতি সমদর্শী। আর একটি প্রশ্ন, তবে প্রশ্নটি করার আগে আপনাদের বলে রাখি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, তাহলে নতুন নতুন এরকম টাইপের প্রশ্ন ও তার উত্তর আপনাদের কাছে আমি নিয়ে আসতে পারবো। আর এই কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন পরের প্রশ্ন, দেবদেবীর আরাধনা করলে স্বর্গবাস হয়? সেখানে কি শিশুরূপে জন্ম নিতে হয়, নাকি যে বয়সে এখানে মৃত্যু হয় সেই বয়সে সেখানে আবির্ভূত হয়? এর উত্তরে জানাতে হয়, দেবদেবীদের আরাধ্য প্রভু ভগবান শ্রী হরির শুদ্ধ ভক্ত ইচ্ছা করলে স্বর্গ দর্শন করতে করতে হরিধামে উপনীত হতে পারেন, কিন্তু পৃথিবীতে দেবদেবীর আরাধনা করে পুণ্যকর্মা ব্যক্তিকে স্বর্গবাসীদের গৃহে শিশুরূপে জন্মগ্রহণ করতে হয়। আজকে এই পর্যন্ত, পরের প্রশ্ন আবার আগামী দিনে। ধন্যবাদ।